আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। এ বান্দা, কে আছো রিজিকের অভাবী, রিজিক পাও না, বড় অভাব অনটনে আছো। চাকরি নাই, কে আছো অসুস্থ, সুস্থতা দরকার। কে আছো নিঃসন্তান, সন্তান দরকার। কে আছো কোন সমস্যায়, আলা কাজা আলা কাজা হাত্তা তাতলাউল ফাজর। আল্লাহ তাআলা এক একটা বিষয় দইরা দইরা রাত যত গভীর হয় তত বান্দা বান্দিকে ডাকে। আল্লাহ তাআলা শেষ রাত্রে ফজর পর্যন্ত বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের দরকার, যাদের প্রয়োজন, তারা বসো। আমার মাওলার ক্ষমার ঘোষণা আছে। দুনিয়ার নেতা নেত্রী, আল্লাহু আকবার, দুনিয়ার এমপি মন্ত্রী, এই যে সামনে নির্বাচন আসতেছে, বলবে এইটা দিমু সেইটা দিমু, যেই সময় ডাক দেবা সেই সময় পাবা। কিন্তু রাত 10টার পর, 11টা 12টার পর ফোন দেবা, দেখবা নেতার ফোন বন্ধ। আর আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহর নিদ্রা নাই, জিমানি নাই। কারণ আমি যদি ঘুমাই আর রাত 12টায়, রাত 1টায়, রাত 2টা, 2:30টায় যদি দক্ষিণ পশ্চিম মলুহরের কুমারের পারের কোনো বন্দা, কোনো বান্দি কোনো বিপদে পইরা যদি আমি মাওলারে ডাক দেয় আল্লাহ, তখন যদি আমি মাওলায় ঘুমাই, আমার বন্দার ডাকে সারা কে দেবে? বাবারে, নেতারেরা আল্লাহু আকবার 2টায় ফোন দেবা, নেতার ফোন বন্ধ, পিএস দইরা কইবে নেতায় খাইতে আছে। 3টায় ফোন দেবা, কয় নেতায় টয়লেটে গেছে। কথা কন না কেন? 12টায় ফোন দেবা, নেতার ফোন বন্ধ, নেতা ঘুমায়। কিন্তু আমার মাওলায় তোমাকে আমাকে বানাবার পর থেকে তুমি আর আমি মার আল্লাহু আকবার উদরে আসার পর থেকেই 24 আওয়ার্স, 24 ঘন্টা তোমার আমার মাওলায় তোমার আমার দিকে তাকাইয়া আছে। আল্লাহ তাআলা বলে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তুই যেদিকে তাকাবি, যেখানে যাবি, সেখানেই আছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, তুই কই আমারে খোঁজো? তুই মক্কায় যাই আমারে খোঁজো পাও না, মদিনায় যাইয়া খোঁজো পাও না, চরমনায় যাইয়া খোঁজো পাও না, সারসিনা যাইয়া খোঁজো পাও না, তাবলিগের সিল্লায় যাইয়া ইস্তেমার মাঠে খোঁজো পাও না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে মসজিদের সিজদায় বইরা বইরা আমি মাওলারে খোঁজো পাও না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোর গেডির সারগের চাইয়াও দারে। নারায়ে তাকবীর। তা বাইরে আমার, বন্ধুরা আমার, আমার মাওলারে লইয়া বাড়ি যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। খিচুড়ি লইয়া যাইতেও পারি, নাও যাইতে পারি, কিন্তু মাওলারে লইয়া যদি যাওয়ার কেউ নিয়ত করে, আল্লাহর নবী বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার উম্মত, তোর নিয়ত ঠিক কর। তোর নিয়তটা যদি খালেস হয়, আল্লাহু আকবার, অল্প আমলি তোর নাজাতের জন্য যথেষ্ট। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ আছে না নাই? জোরে ডাক দিয়ে কন, আছে না নাই? না ওই 2020 সালে যেরকম আসলে 2025 সালে এরকম না, একটু বুড়ো হয়ে গেছে না? কথা কন না কেন? হ্যাঁ, ক্ষমতা হাসিনার মতো কমে গেছে না? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি কোনোদিন বুড়া হবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বমহিমায় চিরস্থায়ী, চিরঞ্জীব। আগেও যেমন ছিলেন, এখনো তেমন আছেন, অনন্ত অসীম কাল পর্যন্ত আমার মাওলায় তেমন থাকবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ, তাহলে আমার আল্লাহ আছে।
তাহলে আল্লাহ তাআলা যা বলছে কোরআনের মধ্যে 6666 আয়াত, 30 পারা কোরআন, 114টা সূরা, এর মধ্যে দুই একটা ভুল টুল আছে না? কথা কম না কেন? দুই একটা সূরা ভুল, দুই একটা আয়াত তো আছে ভুল। হ্যাঁ, একটা নক্তা, জবর, জের, পেশ, কোনো কিছু ভুল নাই। এই কোরআনে যা কইছে সব সত্য। মানেন কেরা কেরা? আল্লাহরে হাত দেখান। আল্লাহ আত্মামান। তাহলে স্বীকার করছেন? এই হাতকে আমারে দেখাইছেন না আল্লাহরে দেখাইছেন? এনে যেমন দুনিয়ার ক্যামেরা আছে, আল্লাহর ক্যামেরা নাই। কথা বলেন, আল্লাহর ক্যামেরা আছে না নাই? আল্লাহর ক্যামেরা আছে। এবং আল্লাহর কোরআন বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে হাত উড়াইছেন, এই হাত উড়ানটাও আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। হাত উড়াইছেন না, এইটাও আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবে, ওসিলা ধরতে বলছে। এক একটা উসিলায় আল্লাহ তাআলা এক একটা বান্দারে মাফ করে দেবে। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়, দুনিয়ার বিচারক আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য সুতা খোঁজে, সুতা দোষ খোঁজে, যে কোন ধারায় হালাইয়া এই আসামিটারে একটা শাস্তি দেওয়া যায়। কথা কন না কেন? আচ্ছা, এখানে তো অনেক শিক্ষিত লোক আছেন, আমার পাশে প্রাক্তন স্যারও আছে, আপনারা অনেকেই আছেন শিক্ষিত মানুষ। বলেন, দুনিয়ার কোনো ধারায়, কোনো আইনের ধারায় আসামিরে, এই যে যত আইন, এগুলো কি শাস্তি দেওয়ার আইন না আসামিরে মাফ করার আইন? কথা কন না কেন? কথা কন না কেন? যত আইন কানুন, এগুলো শাস্তি দেওয়ার না মাফ করার? এমন কোন আইন আছে যে একটা ডাকাইতেরে কিভাবে মাফ করে দেওয়া যায়? আছে এরকম আইন? হ্যাঁ, নাই। আল্লাহ আর আল্লাহ তাআলার আইন হইলো আল্লাহ তাআলা এক একটা উসিলায় বান্দা বান্দিরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ কন না? আল্লাহরে খুশি করার জন্য কইয়েন। তাহলে কোরআনের মধ্যে যত আয়াত আছে, 6666 আয়াত, 114টা সূরা, এগুলো সব সত্য। কথা কন, সব কি সত্য? এর মধ্যে এক জাররা পরিমাণ কোনো মিথ্যা নাই। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পরই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে কি বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি। এগুলো হরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া এই আয়াতগুলোর কোনো অর্থ দুনিয়ার কেউ জানে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো বাবা জায়গায় জায়গায় দিয়া সাজাইছে। কোন জায়গায় বলছে আলিফ লাম মিম, কোন জায়গায় বলছে আলিফ লাম মিম রা, কোন জায়গায় বলছে নূন, কোন জায়গায় বলছে ইয়াসিন, কোন জায়গায় বলছে কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ তাআলার হাবিব বলে আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই সাহাবী বলে প্রত্যেকটা জিনিসের একটা গোপন রাজ থাকে, গোপন রহস্য থাকে। এই হুরুফে মুকাত্তাআত, এই অক্ষরগুলো আল্লাহ তাআলার গোপন রাজ। এগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। সুবহানাল্লাহ কর। আপনারা বলবেন যে হুজুর আল্লাহ জানে তাই দেশে কাজ। কথা কন, এরকম একটা প্রশ্ন আছে না? হ্যাঁ, ঠেকলা প্রশ্ন। কিছু ঠেকলা লোক, গাড়তারা লোক, আমাকে দেশে আমরা কই দক্ষিণে ভাষায় যে এক গুতা লোক, কিছু এক গুতা লোক আছে না নাই? আম্মেগো দেশে নাই, আমাগো দেশে আছে। হ্যাঁ গো, সব প্রশ্নের সব উল্টো। এরকম কিছু উল্টো মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা এরকম যদি কোনো লোক থাকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ জানলে দেশে কাজ কে আছে না নাই? বাবার আমার, বন্ধুরা আমার, আপনি আর আমি যখন বাজারে যাই কিছু কেনার জন্য, মনে করেন আমার বিবি সাহেবের জন্য একটা কাপড় কিনতে গেছি। বিবি সাহেব কয় সারা জীবন তোমার জন্য খাটাখাটনি করলাম,
এত শ্রম দিলাম, কিছুই দিলা না। এই মাসে কিন্তু বেতন পাইয়া ভালো একটা শাড়ি দিতে হবে। স্ত্রীর কথা রক্ষার্থে বাবা বাজারে গেছি, বন্ধুর দোকানে যায়, কই বন্ধু তোর ভাবি ধরছে, ভালো একটা কাপড় দে। যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা কিন্তু চালাক হয়। চালাক মানুষ তারা দোকানদারি কইরা চালান লইয়া বাড়ি আইতে পারে না। কথা কর না কেন? আজকে আমার সাইবুল ভাই কইলে যে ভাই এক দোকানদার সব থুইয়ে পলাইছে। ব্যবসায় যুদ্ধ করতে পারে না, সব থুইয়া বলাইছে। তো চালাক যদি না হয় তাহলে সব থুইয়া পলান লাগে। দোকানদাররা বড় চালাক। আবার কোন দোকানদার থাকলে রাগ কইরেন না, চালাক এটা কিন্তু খারাপ কিছু না, ভালো। হ্যাঁ, হাবা গোবা ভালো না, চালাক হওয়া ভালো। দোকানদার বড় চালাক, এ কিন্তু ব্যবসা করে না, এর মধ্যেও 100টা ব্যবসা করে। কথা কন না কেন? ব্যবসা করে নাই কিন্তু। দোকানদার কয় বন্ধু 2টা কাপড় আনছিলাম, নিয়ত করছি 2টা কাপড় তোর ভাবিরে দেবো। এখন যদি আমার ভাবি পাগল, তাহলে একটা তোর ভাবিরে দেই আর একটা আমার ভাবিরে দেই। নে এই অমুক কাপড়টা বাই করে দে। কর্মচারী কাপড় বাই করে দিছে। দোস্ত কয় দোস্ত কয় টাকা দেব? কয় তোর কাছে ব্যবসা করবো না, কেনা দাম নিমু। এই কর্মচারী দেখ কাপড়টার দাগ নম্বর কত? কি দাগ নম্বর আছে? কথা কন না কেন? আসেনি? কয় দাগ নম্বর কত? কয় 5620। 5620। কয় দোস্ত দে, তুই 2000 টাকা দে। দোস্তে কয় কিরে দাগ নম্বর কইলি 5620, তাহাসার 2000, দাগ নম্বরের লগে দামের তো কোনো মিল নাই। কয়টা দাগ নম্বর তুই বুঝবি না। দোস্তে কয় তাহলে বুঝবো না, দাগ নম্বর দেশো কা? দোস্তে কয় দোস্ত দাগ নম্বর এইটা দোকানদার বুঝবে, কর্মচারী বুঝবে, কাস্টমারের বোঝার দরকার নাই। এটা দোকানদার আর কর্মচারীর ইশারা ইঙ্গিতে কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দোস্তে দোস্তের লগে কথা কয়, দোস্ত গোপন কথা কইলাম, তুমি বুঝবা আমি বুঝবো, আর কেউ বুঝবে না। বান্দা বান্দীদেরকে জানাইয়া দেয় যালিকাল কিতাব, এটা এমন কিতাব, ওই কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে ভুল নাই, শোভা নাই, সন্দেহ নাই। ভুল আছে কিনা এই জাতীয় কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে নাই। বাবা দুনিয়ার মধ্যে অনেক লেখক কিতাব লেখে, অনেক বই লেখক বই লেখে, এমন কোনো বই নাই যে বইয়ের শুরুতে এই কথার গ্যারান্টি আছে যে আমার এই বইতে কোনো ভুল নাই। এরকম বই আসেনি দুনিয়ায়। সব বইয়ের শুরুতে লেখক তার লেখকের ভূমিকার মধ্যে লেখে যে মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার এই বই পাঠকালে পাঠক মহল তার আল্লাহু আকবার, এই বইটা পড়ার সময়, পাঠ করার সময়, পাঠকালে যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাকে নিম্ন ঠিকানায় জানাইবেন, নিম্নের মোবাইলে জানাইবেন, আমি পরবর্তী সংস্করণের সংশোধনের ব্যবস্থা করব। কিন্তু তোমার আমার মাওলায়, তোমার আমার মালিক, তোমার আমার জন্য একটা হেদায়েতের গ্রন্থ পবিত্র আল কোরআন নাজিল কইরা বলে লা রাইবা ফীহি। এ বান্দা আমার এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা এই জাতীয় কোনো সন্দেহ নাই। আমার মাওলা আর একটু সামনে বাড়াইয়া আল্লাহু আকবার আর একটু গ্যারান্টি দিয়া বলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার মাওলা ডাক দিয়ে বলে আমার বান্দায়, আমার বান্দিরা, এ দুনিয়ার নাফরমানরা, তোরা যদি মনে করো এই কিতাব, এই কোরআন আমি মাওলার কালাম না, যদি মনে করো এই কালাম আমার দোস্তের বানানো কোনো কথা, তাহলে তোরাও তো তার মতো মানুষ। তাহলে তোরা আমার কোরআনের ছোট্ট সূরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, সূরা বাকারার মতো সূরা তোরা বানাইতে পারবি না, সূরা আলে ইমরানের মতো সূরা তোরা বানাইতে পারবি না, সূরা ইউসুফের মতো সূরা তোরা বানাইতে পারবি না, সূরা নূহের মতো সূরা বানাইতে পারবি না, সূরা মুলকের মতো সূরা তোরা বানাইতে পারবি না।
সূরা আরাফের মতো সূরা বানাইতে পারবি না, সূরা নামলের মতো সূরা বানাইতে পারবি না, সূরা ফাতিহার মতো সূরা তোরা বানাইতে পারবি না, সূরা ইব্রাহিমের মতো সূরা তোরা। সুন্নাতের তালাশ করছে। আল্লাহর নবী বলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহু আকবার আমার সুন্নতের মহব্বত করে সে যেন আমি নবীরই মহব্বত করে, আর যে আমি নবীরে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ও যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন করি, বহু দূর থেকে আমি একটা মুসাফির, আল্লাহ আকবার, তোমার কাছে আল্লাহ আকবার সিনেমার নায়ক নায়িকাদের পোশাক তোমার কাছে ভালো লাগলো, আল্লাহ আকবার আমার নবীর সুন্নাতের লেবাস তোমার কাছে ভালো লাগলো না, আমি জিগাই তাহলে তুমি কার মহব্বতি? চুলটা কাটিং দিলা তুমি নায়ক নায়িকাদের স্টাইলে, কথা বলো তুমি নায়ক নায়িকাদের স্টাইলে, নবীর সুন্নাতের আদবওয়ালা জিন্দেগি তোমার কাছে নাই। আল আদাবু বিলা রজুলিন কা সাজারিন বিলা সামারিন, আল্লাহু আকবার, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। কি আল্লাহু আকবার, আমার নবীর সুন্নাতের উপরে আমল করো। আল্লাহু আকবার, পোশাকটা আমি নবীর সুন্নাতের পোশাক লাগায়া দাও, আল্লাহু আকবার, মাথায় নবীর সুন্নতি আল্লাহু আকবার টুপি উঠায়া দাও। আল্লাহু আকবার, যুবক আর দাড়িটা কামাইস না, জীবনে দাড়ি কামাই নাই তাই বুঝি আমাদেরকে মানুষ সম্মান কম করে নাকি? আর তুই দাড়ি কামাইয়া তোরে কি সম্মান মানুষ বেশি করে নাকি? না যুবক না, হইতে পারে এই দাড়ির উসিলায় কিয়ামতের ময়দানে নবীর শাফাত পাইতে পারো। আল্লাহু আকবার, সাথে সাথে আমি এই মজলিসের মধ্যে দেখতে চাই কে মায়েরে ভালোবাসো, বাবারে ভালোবাসো, হাত দুইটা আমার মাওলারে দেখায়া দাও। নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা বিরক্ত হন? বিরক্ত হইতেছেন আপনারা? চলবে না মোনাজাত দিমু? চলবে? পিছনের মানুষের কথা কয় না, চলবে? চলবে চলবে, যে বয়ান করিয়া হয়। কতক্ষণ আছেন আপনারা? কতক্ষণ আর কতক্ষণ কর্ম কর? কতক্ষণ কতক্ষণ? 12টা? হ্যাঁ হ্যাঁ, ফজর পর্যন্ত আপনারা থাকবেন, টলার কও আছে ভাড়া মো করেন ইনশাআল্লাহ। পিছে বইয়া কথা কইও না, জোরে মহাব্বতে ডাক দেন আল্লাহ। বোঝে নাই, এখনো বোঝে নাই, কোন যা কইলাম কিচ্ছু বোঝে নাই। জোরে ডাক দেন আল্লাহ। খুশি হয়েছে কিরা? একজন বেজার হয়েছে। বেজার হয় নাই কেউ? মিস্টার ইবলিস বেজার হয়েছে না? তা মাওলারে খুশি করবেন না ইবলিসরে খুশি করবেন? কারে খুশি করবেন? তার মাওলারে খুশি করার জন্য যদি সারা রাত বইয়া থা লাগে, রাজি আছেন? কথা কন না কেন, রাজি আছেন? নেতার পিছে দৌড়াইতে নেতায় কইছে 500 টাকা দিমু, সকাল 10টায় যাইয়া 2:30 3টে আসর পর্যন্ত বইয়া রয়েছেন, এরকম পাবলিক নাই? আমার কুয়াকাটা আছে, আমনে কোথায় সেরকম মানুষ নাই? আছে। আর মাওলারে লইয়া কবরে যাইবেন, রাজি আছেন তো? কথা কন, রাজি আছেন? যারা রাজি আছেন তারা জোরে আমার মাওলারে ডাক দেন আল্লাহ। আরেকবার বিরক্ত হইয়েন না, বিরক্ত হইয়েন না। এমন সময় হইতে পারে যে মাওলারে মাওলা কই আল্লাহ কইয়া ডাক দেবেন, দিতে পারবেন না, হইতে পারে না, পারে না। এই করোনার মধ্যে মনে চাইছে যে মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়বো, আমার মাওলায় কয় না, যখন বলাইছি তখন তোরে পাই নাই, এখন 5 জনের বেশি মসজিদে ঢুকতে পারবি না। হইতে পারে যে আপনার মনে চায় আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিমু, কিন্তু এমন জালেম শাসক আমার মাওলায় চাপাইয়া দিতে পারে। আল্লাহু আকবার, বিগত দিনে এমন জালেম শাসক আল্লাহু আকবার এই পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে আইছে যে আল্লাহ বলছে আর তারে ফাঁসি দিয়েছে, আছে না না? বাবারে, এমন একজন যুবক, নাম তার আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাই। বাবারে, আব্দুল্লাহ বিন তামের পবিত্র কোরআনের মধ্যে সূরা বুরুজের মধ্যে তার ঘটনা আসছে। আল্লাহু আকবার, ইমানদার যুবক। আল্লাহু আকবার, এই ঘটনাটা
আল্লাহু আকবার। আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ওঠার পর আপনার আমার নবী জন্মের আগে আল্লাহু আকবার মিডল ইস্টের মধ্যে এক জালেম শাসক নাম ছিল ইউসুফ জুনাওয়াস। নাম কি? ঘটনাটা শুনবেন, হ্যাঁ, এটা ঠাকুমার জলি না, স্টার জলসার জি বাংলার সিনেমার কোনো গল্প না। গল্পটা কই আছে? জোরে কোন, কোথায় আছে? কোরআনের গল্প শুনবেন, শুনবেন, শুনবেন। ওই জালেম শাসকের নাম ইউসুফ জুনাওয়াস। ইউসুফ জুনাওয়াস আল্লাহু আকবার ইসলামকে ব্যান্ড ঘোষণা করছে, ইসলাম নিষিদ্ধ করিয়া দিয়েছে। বলছে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে না। আমাকে শ্রোতাকে কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতারা মনে মনে কয় খিচুড়ির মালিক তুই আল্লাহ। কথা আমরা কই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতা কয় কোন সময় খিচুড়ি লইয়া বাড়ি দৌড়ে দিমু পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলি যুবক ভাই তুই বলো না, বলো না। তুই কি জানো কোরআনের মধ্যে বহু ঘটনা আছে, আসহাবে কাহাবের 7 যুবকের কথা আছে কোরআনে, ইসলামের জন্য দেশান্তরিত হয়েছে। তুই তো ইসলামের জন্য গেরামও ছাড়ো নাই, আর তারা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর কোরআন বলে তারা দেশান্তরিত হইয়া গেছে। আল্লাহু আকবার নিজের দেশ ছাইরা আরেক দেশে চলিয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ঘুমে ধরছে, দৌড়াইতে দৌড়াইতে ঘুমে ধরছে যুবক। 7 যুবক ঘুমাইতে দৌড়াইতেছে, পিছে একটা কুকুর তাদের সাথী হয়ে গেছে। কুকুর দেখবেন মানুষ দেখলেই গেউ 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 আওয়াজ দেয়। আল্লাহু আকবার। যুবক ভাই, কুকুরের কথা কোরআনে আছে। কুকুর আল্লাহু আকবার নাজাত পাইয়া জান্নাতে যাবে, উট নাজাত পাইয়া জান্নাতে যাবে। আমার নবীর সাথে সম্পর্ক রাখছে একটা খেজুর গাছ, আল্লাহর জান্নাতে নবীর সাথে যাবে। আর তুই আর আমি যদি সৃষ্টির সেরা জীব মানুষ হইয়া জাহান্নামে যাওয়া লাগে, তোরা আমার চাইয়া কপাল পোড়া আর হইতে পারে না। 7 যুবকের পিছে বাবা কুকুর দৌড়ায়। 7 যুবক কয় মহা মুশকিল, কুকুর দৌড়াইতে আছে। আল্লাহু আকবার। মানুষ সংবাদ পাইয়া যাইবে রাত্রিবেলা, আমাদেরকে দইরা আটকাইয়া গ্রেফতার কইরা বাদশার কাছে দিয়া দিবে। বাদশায় তো আর জ্যান্ত রাখবে না। আল্লাহু আকবার। 7 যুবক হাতে পাথর লইয়া কুকুরের গায়ে মারে, কুকুর তারায়। বাবারে, কুকুরের মালিক জোরে বলেন কে? কুকুর ডাক দেয়া কয় মাওলা, জবানটা খুলিয়া দাও, তোমার পাগলদের সাথে একটু কথা বলি। ওরে আবার মাওলা রে, ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাবো মাওলা তোমারে? কোন বা নামে ডাকছে বেলাল তোমারে? ওই মধুর নামটি শিখাও মাওলা মোদেরে। আল্লাহ আল্লাহ যুবক, আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে আমার মাওলা সারা তোর নাই বন্ধু। ওই কবরে মাওলা সারা নাই বন্ধু। এখন দেখো, তোর বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। ডাইনে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছে বন্ধু। এই বন্ধুগুলা সব স্বার্থের বন্ধু। কত পেপার পত্রিকায় দেখা যায়, আল্লাহু আকবার, কত খবরে দেখা যায় বন্ধু বন্ধুরে জবাই করছে। কথা গান ঠিক না বেঠি? কেউ তোর আর আমার আপন না, কেউ বন্ধু না। বন্ধু একজন, তিনি কে? আমার মাওলায় কেমন জানি ডাক দিয়া কয়, বান্দা, যখন তোমার কেউ ছিল না, ওই মায়ের পেটে তখন ছিলাম আমি।
এখন তোর সব হইয়াছে বন্ধা, পর হইয়াছি আমি। এ গোলাম, আবার যখন ওই কবরে তোর কেউ রবে না, তখন রব আমি। কুকুর আমার মাওলারে বলাইয়া মাওলারে ভাও করছে, তুই তো আমার মাওলারে একদিন মজা লাগাইয়া বলাও না। মজা কইরা আল্লাহু আকবার গভীর রাত্রে, এই গত রাইতেও আল্লাহর কসম, গত রাইতেও আমি দেখি এক যুবক তাল গাছের নিচে বইসা বইসা রাস্তায় অন্ধকারে মশার কামড় খায় আর মাসুকের সাথে কথা কয়। আমি বলি, কিরে মশার কামড় খা? কয় হুজুর, মশার কামড় টের পাই না। এমন ভাব জমছে, এমন মহাব্বত, মশার কামড় টের পাও না। তোর অন্তরে যদি আমার মাওলার মহাব্বত ঢুইকা যায়, কোনো কষ্ট কষ্ট মনে হয় না। কথা কন ঠিক না ব্যাঠিক? সামনে মায়ে রমজানের খিদা খিদা মনে হইবে না, তোর ক্ষুধা লাগে, কারণ তোর মহাব্বত নাই। যারা মহাব্বতে ইবাদত করে, ইবাদতের মধ্যে বাবা মজা আছে। জান্নাত দোজখ সে ইয়া রব কে করো, জান্নাত দোজখ সে ইয়া রব কে করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, হুরো গেলমান জাদনি নেয়ামত হায় তু, सबसे बेहतर नेमते दीदारे तू, सबसे बेहतर नेमते दीदारे तू। আল্লাহু আকবার। আল্লাহর এক পাগল ডাক দিয়ে বলে, মাওলা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, ও মাওলা হুরও চাই না, গেলমান চাই না, মাওলা আমরা চাই তোমাকে। আল্লাহু আকবার, अल्लाह अकबर। जुतू मेरा तू सब मेरा, बोझो ना, जुतू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शई नहीं मेरा तू कोई शई नहीं मेरी। ए যুবক, মাওলারে বাউ কর। মাওলায় যদি বাউ হয়ে যায় তামাম দুনিয়াটা তোর, আর যদি মাওলারে না পাও, দুনিয়ায় বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। কুকুর আমার মাওলার ডাক দেয়া কয়, মাওলা জবানটা খুলিয়া দাও, তোমার পাগলের সাথে কথা কই। আমার মাওলায় জবান খুলিয়া দেয়। কুকুরটা ডাক দিয়া বলে, যুবকেরা তোরা যার পাগল আমিও তার পাগল। আল্লাহু আকবার। এ যুবকেরা তোরা যার পাগল আমিও তার পাগল, আমারে ভালাইয়া যাস না, তোকে উপকার করমু, তোকে পাহারাদারি করমু। এইবার আল্লাহু আকবার। 7 যুবকের সাথে বাবা কুকুর আল্লাহ মাওলার পাগল হইয়া দেশান্তরিত হইয়া গেছে। আল্লাহু আকবার। এইবার এক গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যাইয়া 7 যুবক ঘুমাইছে। আল্লাহু আকবার। মাওলার যদি পাগল হয়, আমি বলছি জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक शई नहीं मेरा तू कोई शई नहीं मेरी। যুবকেরা আমার মাওলার পাগল হইছে, সব মাওলায় তাদের জন্য বানাইয়া দিছে। 1 বছর আর 2 বছর না, গুহার মধ্যে 309 বছর ঘুমাইছে। কয় বছর? কি বিশ্বাস হয়? আমার মাওলায় সব পারে না? পারে না। আমার মাওলায় মা ছাড়া বাবা ছাড়া বানাইতে পারে, প্রমাণ আদম। আমার মাওলায় বাবা ছাড়া মার গর্ভে সন্তান দিতে পারে, প্রমাণ ঈসা। আমার মাওলায় মানুষের চোখের অন্তরালে মানুষ পালতে পারে, প্রমাণ হযরত খিজির আলাইহিস সালাম। আমার মাওলায় আল্লাহ অক্সিজেন ছাড়া, ভাত ছাড়া, মাছ ছাড়া, মশলা ছাড়া, শাকসবজি ছাড়া মানুষ পালতে পারে, চতুর্থ আসমানে প্রমাণ ঈসা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ মাওলায় সব পারে। তোমারে যেমন 8 ঘন্টা ঘুম পাড়াইয়া রাখতে পারে, আবার তোমারে ঘুম ছাড়াও আমার মাওলায় 24 ঘন্টা না ঘুমাইয়াও তোমারে মাওলায় সুস্থ রাখতে পারে। এই জমিনের মধ্যে এমন মানুষ আছে তুমি তো চেনো না। মানুষে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, মানুষে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস। আল্লাহ কামলায় ভালো চেনে কোন জমিতে ভালো চাষ। তুমি যেমন তুমি তেমন চেনো। জমিনের মধ্যে এমন মানুষ আছে যারা রাতে ঘুমায় না, 24 ঘন্টায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়। দিনের দাওয়াত লইয়া, কোরআনের দাওয়াত লইয়া, কালেমার রশি লইয়া সারা রাত দৌড়ায়, সারা রাত
রাত্রেও ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, 24 ঘন্টায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়, তারপরও আমার মাওলায় তাদেরকে সুস্থ রাখছে। আমার মাওলায় পারে না, পারে না। এ যুবক, জবানটা বন্ধ রাখিস না, জোরে বলো আমার মাওলায় পারে না, পারে না। আমার মাওলায় সব পারে, আমার মাওলায় সব পারে। কাজী আল্লাহ আকবার, আমার মাওলার কাছে চা, আমার মাওলার দরবারে আয়, মাওলার দরবারে একটু নিজের নত বানা, অহংকারী ছাড়িয়া দে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ আকবার ওয়াজ সব মনে আছে, আল্লাহ আকবার ইউসুফ জুনাওয়াজের কথা, আসহাবে কাহাবের কথা সব মনে আছে। ফিনিশিং দিব, শেষ পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। আমি যদি আল্লাহ আকবার 100 মাইল প্রায় 100-150 কিলোমিটার দূরে গুন্না জার্নি করে আইসা রাত 12টা-1টা পর্যন্ত কথা বলতে পারি, আপনারা বইয়ে কি শুনতেও পারবেন না? আল্লাহ আকবার। মেহমানের কদর আছে। আল্লাহর নবী বলে আল্লাহু আকবার, যে ব্যক্তি মেহমানের কদর করে, আল্লাহ আকবার, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, যে মেহমানের কদর করে সে আল্লাহ আকবার আমি নবীর একটা সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। আমি আপনার দেশের মেহমান বাবা, কোরআনের দাওয়াত নিয়ে আসছি, কোরআনের লাগাম নিয়ে আসছি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এ বাবা মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খোদ বাদাস্তে খাজাদাদান। এবং মুসলমানি কিসের নাম? খালি ভোটার আইডি কার্ডে মুসলমানি না, আল্লাহ আকবার, খালি খতনা করলে মুসলমানি না। হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানি নেহি, হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানি নেহি, দিল মে ईमा है मगर हम मोमिने कामिल नहीं। आज भी हो जुकर इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। বাবার আজকেও যদি কেউ ইব্রাহিমের ইমানে ইমানি হইতে পারো, আল্লাহ আকবার, ইব্রাহিমের মতো ইমান আনতে পারো, ইব্রাহিমের জন্য যেমন আগুন ঠান্ডা হয়ে গেছে, আর ওই মাওলা এখনো আছে, ওই মাওলার ক্ষমতা এখনো আছে। আমার মাওলা এখনো তোমারে আগুনে গইনা বাঁচাইতে পারে না, পারে না। কাজী বাবার ইব্রাহিমের মতো ঈমান আনো। বাবারে যে কথা বলতেছিলাম রে বাবা, 7 যুবকের সাথে আল্লাহ কুকুরও মাওলার পাগল হয়ে গেছে। আমার মাওলার সূর্যরে জানাইয়া রাখছে, সূর্য আমার বান্দাগুলা গুহার মধ্যে ঘুমায়, খবরদার আমার বান্দাগুলা যেখানে ঘুমায় ওই কক্ষপথে চলতে পারবি না, ভিন্ন কক্ষপথ দিয়ে তোরা উদয় অস্ত হবি। আল্লাহ আকবার। 1 বছর আর 2 বছর না, আমার মাওলায় যুবকগুলারে 309 বছর ঘুম পড়াইয়া রাখছে। 309 বছর ঘুমে গইনা উঠাইবার খিদা লাগছে। আল্লাহ আকবার। আমার মাওলারে এমন পাগল, আল্লাহ আকবার, এমন মহব্বত তারা বাবা করছে। 309 বছর ঘুমাই একজন মানুষ যদি ঘুমায়, বাবারে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমাইলে লোক মারা যায়, ঠিক না? ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইছে, ঘুমের মধ্যে মারা গেছে। 1 বছর 2 বছর না, 309 বছর লোকগুলা 7 যুবক আর কুকুর ঘুমাইছে। পেটে ক্ষুধা লাগছে। 309 বছর পর ঘুম থেকে উঠিয়া দেখে তাদের আল্লাহ আকবার গায়ের জামা পোশাক সব আগের মতোই আছে। না সুবহানাল্লাহ কালকে কইেন, সুবহানাল্লাহ কালকে কইেন। 309 বছর পর আল্লাহ আকবার তাদের গায়ের জামাগুলো সব আগের মতোই আছে। আল্লাহ আকবার। টাকা যদি টেরাঙ্গে রাইখা দেন, 2 বছর পর দেখে যে জঙ্গে ধরছে, উলিতে খাইছে, কিন্তু তাদের পকেটে হাত দিয়া দেখে তাদের পকেটের স্বর্ণ মুদ্রাগুলা কিছু হয় নাই, আগের মতোই আছে। রাখছে, জোরে বলেন কে? এইবার একজনকে বলে যা ক্ষুধা লাগছে বাজারে গইনা খাওয়ান নিয়ে আয়। আল্লাহু আকবার। খাওয়ান আনতে গেছে যখন দোকানদারের কাছে আল্লাহু আকবার টাকা দিছে, কই বেড়া এই টাকা কই পাইছো? গুপ্তধন পাইছো নাকি? এই টাকা দি 309 বছর আগের টাকা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইমানের জন্য তারা এমন কষ্ট করছে, ইমানের জন্য আরেকজন যুবক জীবন দিয়েছে, তার নাম আব্দুল্লাহ বিন তামের। ঘটনা আল্লাহর কোরআনের সূরা বুরুজের মধ্যে আছে। জালেম বাদশার নাম মনে আসেনি? ইউসুফ জুনাওয়াজ। আল্লাহর কোরআন ব্যান করছে। আল্লাহ আকবার। অনেকেই আল্লাহ আকবার ক্ষমতা পাইয়া দরারে সরা জ্ঞান করে না।
আল্লাহ আকবার। এক জায়গার এক চেয়ারম্যানের আমি এক বক্তব্য শুনছি, কয় এইটা সে চরমনায় কোনো হুজুর কোনো মসজিদে রাখবো না। চরমনাই আলারা আছে, হেফাজত আলারা আছে, সারসিন আলারা আছে, কায়সা হুজুরের ভক্তরা আছে, তাবলিগ ওয়ালারা আছে, আর তারা মামা বাড়ি পলাইছে। কথা কন না ঠিক নেবে ঠিক? রাখছে কে? রাখছে কে? জোরে বলেন কে রাখে? আল্লাহ। মারে কে? নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। আমার মাওলায় সব পারে না পারে না? আর একবার মেহেরবানি কইরা কোন পারে না পারে না? ইউসুফ জুনাওয়াজ কয় লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই আওয়াজ চলবে না। আল্লাহ বলে এখন থেকে আমি হইলাম বড় খোদা, আমারে খোদা মানবা, এক আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ চলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানরা হইল বাবা দুলবা ঘাসের মতো, যত মারবা অত জ্বালাইবে। কথা কন ঠিক নেবে ঠিক? যত মারবা অত জ্বালাইবে। আল্লাহু আকবার। কেউ ইসলামের কথা কয় না। আল্লাহু আকবার। একবার ইউসুফ জুনাওয়াজের জাদুকর। আল্লাহু আকবার। তো এক এক সময় মানুষ এক একটা জিনিস দিয়া বাহাদুরি করে। এই জামানায় মানুষ বুদ্ধিজীবী দিয়া চলে। কথা কন ঠিক না? হ্যাঁ, এখন এমন উপদেশটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী রাখছে যে ঘর বাড়ি থুইয়া তারপর দিল্লি যাওয়া লাগছে এই সালমান রহমানের বুদ্ধিতে। কথা কন না কেন ঠিক না? হ্যাঁ, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী এইবার জাদুকর বুদ্ধি দেয় না বাদশা নামদার। আমি তো বুড়া হয়ে গেছি, দাঁত দন্ত সব লইরা গেছে। যুবক ভাইরা তাকায় দেখে, কারণ তোমার বাবা আছে, দাদা আছে, তারাও তোমার আমার মতো এরকম টাকরা জুয়ান ছিল। ছিল না? ছিল না? কথা কন ছিল? হ্যাঁ ছিল নি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার বাবা দাদার দিকে তাকাও, তারাও কিন্তু তোমার আমার মতো এমন ছিল। বুড়াই জানি কেমন গান গায়, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হইল। দেহের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতা গান, গলার আওয়াজ তোমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখো গন্ডগোল, দন্ত লড়িল, পাখি বুঝে উড়ে যাবার সময় হইল। কথা কন ঠিক না বেঠিক? যুবক ভাই, আল্লাহ আকবার। তুমি তোমার মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, দাদা দাদির দিকে তাকাও, তারাও তোমার আমার মতো এরকম যুবক ছিল, এখন বুড়া হয়ে গেছে। দাদা কবরে চলিয়া গেছে, বাবা কবরে চলিয়া গেছে। যুবক, তোকে আমাকেও কিন্তু কবরে যাইতে হবে। ইউসুফ জুনাওয়াজের বুদ্ধিজীবী জাদুকর বুদ্ধি দেয় বাদশা নামদার। আমি বুড়া হয়ে গেছি, মন্ত্রতন্ত্র তেমন মনে পড়ে না। অজ্ঞ আনন্দে বিক্ষোভে অশ্ব শয়নাং কেশনাম আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান বদ্ধং শরণাং গোস্বামী সম্মাং শরণাং গোস্বামী ওয়াং শান্তি ওয়াং শান্তি নাস্তিকংরা সমতীর্থ কালিকুল সমসনব পাপ মসো পনতেত ওয়াং শান্তি ওয়াং শান্তি। মন্ত্র মনে থাকে না, ভুল করিয়া যায়। বাদশা নামদার একজন ভালো একটা ট্যালেন্ট যুবক দেন, মেধাবী একটা যুবক দেন। আমার আল্লাহু আকবার, আমার জাদুগুলা সব তারে শিখাইয়া যামু। আল্লাহ আকবার। যাচাই বাছাই করিয়া আল্লাহ আকবার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগীয় পর্যায়, আল্লাহ আকবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা দিয়া একজন আল্লাহ আকবার মেধাবী একজন ছাত্র, একজন যুবক ঠিক করছে। ওই যুবকের নাম হইল আব্দুল্লাহ বিন তামের। নাম কি? জোরে বলেন, নাম কি?
আব্দুল্লাহ বিন তামের মেধাবী যুবক, আল্লাহ আকবার। এবার বাদশাহ বলিয়া দিয়েছে অমুক জায়গায় একদিন নিয়া ওই জাদুকরের বাড়ি দেখাইয়া আনছে, তার বিদ্যালয় দেখাইয়া আনছে। কি আপনারা বিরক্ত হন? হ্যাঁ, অনেকে যাইতে আছেন, বিরক্ত হন? বিরক্ত হলে মোনাজাত, হ্যাঁ আমার সমস্যা নাই, শেষ করবো রে শেষ করবো। হ্যাঁ, জীবনে বহু গল্প শুনছো যুবক, এটা কোরআনের গল্প। তুমি অনেক, আল্লাহ আকবার, অনেক গল্প তোমার জানা আছে, গোপাল বাড়ির গল্প জানা আছে, ঠাকুমার গলির গল্প জানা আছে, কিন্তু কোরআনের গল্প তোমার জানা নাই। তুমি কেইসা মুমিন হো, তুমি কেমন মুসলমান, তোমার খালি আল্লাহু আকবার মুসলমানির নাম আছে, কামে কিছু নাই। কথা কর ঠিক নেবে। পরীক্ষার মধ্যে প্রশ্ন আইছে যে 5 জন নবীর নাম লেখো, কি আইছে কোন কথা কন, কি আইছে? 5 জন নবীর নাম লেখো। লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান। বুঝছে যে নবী আর কবি মিলাইছে, তার মানে তোমার আমার সন্তানগুলারে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি নাই। নবী আর কবির মধ্যে ভেদাভেদ তোমার আমার সন্তানরা জানে না। এমন বিদ্যালয় তোমার সন্তানগুলা দিকে দেছো, তোমার আমার কচি কাঁচা আদরের কলিজার টুকরা ছেলে মেয়েগুলা এমন বিদ্যালয়ে দেছো, এমন পাঠশালায় দেছো, ভর্তি হওয়ার সাথে সাথে তারা মিথ্যা শিখায়। হাট্টি মাটিম টিম, মাঠে বাড়ে ডিম, খাড়া 2টা শিং। আল্লাহু আকবার, এটা হলো ঘোড়ার ডিম না। আল্লাহ আকবার নামে আছে, কামে নাই, বেচতে গেলে দাম নাই। নাম কি? কথা কন না কেন? 16 পারেন? নামে আছে, কামে নাই, বেচতে গেলে দাম নাই। ঘোড়ার ডিম, হাট্টি মাটিম টিম, মাঠে বাড়ে ডিম, খাড়া 2টা শিং। খাড়া শিংওয়ালা এমন কোন পশু পাখি মাঠে ডিম পারে? আপনারা শুনছেন? জীবনে পেপার পত্রিকা দেখছেন? আফ্রিকান জঙ্গলের কথা শুনছেন? হেনে পারে শুনছেন? এমন কোন সংবাদ শুনছেন? কোন খবরে এমন সংবাদ শুনেন নাই? তার মানে ঠাডা মিথ্যা কথা, আস্থা মিথ্যা কথা। কথা বলেন ঠিক নেবে ঠিক? তোমার আমার কলিজার টুকরা সন্তানগুলারে এমন পাঠশালায় দেছো, শুরুতে মিথ্যা শিখাইছে। আর যদি এই সাইফুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় দিতা, আমার আর এক ভাই এই বই টাকাটা এবার তালুকদারুল্লাহ মাদ্রাসা কাছে মাদ্রাসায় দিতা, আশেপাশে কোনো ওই যে আল্লাহ মুস্তাফিজ ভাইয়ের মাদ্রাসায় দিতা, কি শিখাইতো জানো? তারা শিখাইতো কি শোনো? আল্লাহু আকবার। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ ঘরে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কাটে আনি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কেউ ঘরে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবে নবীজি কিছুতেই নয়। আমাগো নেতারা আগে চলে আর কয় বাতাস দে। কথা কন না কেন? হ্যাঁ, কথা কন না কেন? নিজে বইয়ে বইয়ে একজন আর কয় বাতাস দে, আর সবাই কয় পাউটে। কথা কন না কেন? সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবে নবীজি কিছুতেই নয়। নবীজি আল্লাহু আকবার, কাজে নেই। নবী বলেন কাজে নেই সংকোচ, নেই অপমান। আদম সন্তান মোরা সবাই সমান। নারায়ে তাকবীর। তোমার আমার সন্তানটা যদি মাদ্রাসায় ভর্তি করতা, কি শিখাইছো শোনে? এই কেউ কথা বইল না বাবা, তোমাদের পাও ধরছি, কেউ কথা বইল না। 10টা মিনিট চুপচাপ বসো, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন তামের শুনে কে জানি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে, এই কালেমার একটা দাস, এই কালেমার একটা শক্তি আছে না নাই? বাবার এই কালেমার একটা পাওয়ার আছে, এই আওয়াজের একটা শক্তি আছে বাবা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা ডাক দিয়ে কয় আল্লাহ, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সব নবীরা। ও মাওলা, তুমি আমারে ভিন্ন একটা কিছু দাও যা তুমি অনেক মহব্বত করো। আমার মাওলা কয় মুসা রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা কয় আল্লাহ তো সবাই পড়ছে, সব নবী রাসূলেরাই তো এই আওয়াজ দিছে। আমার মাওলা ডাক দিয়ে বলে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহটা যদি মিজানের এক পালায় রাখো, আর তাম দুনিয়াটা যদি মিজানের অপর পালায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পালা ওজনদার ভারী হইয়া যাবে।
এই কালেমার শক্তি আছে, এই কালেমার পাওয়ার আছে। আব্দুল্লাহ বিন তামের, আল্লাহু আকবার, এই কালেমার মধ্যে একটা শক্তি আছে। আল্লাহু আকবার, এই শক্তি থেকে আব্দুল্লাহ বিন তামেরকে টাইনা ওই জুবরি ঘরের কাছে নিয়ে গেছে। যাই দেখে সুন্দর, আল্লাহু আকবার, একটা শুভ্র পোশাক পরিহিত, জুব্বা পরিহিত, সাদা জুব্বা গায়ে, পাগড়ি মাথায়, সুন্দর সুন্নতি দাঁড়িয়ে একটা লোক বৈশা বৈশা একা একা আমার মাওলার নামের জিকির করে, লা ইলাহা। শক্তি কালেমার আগুনে আব্দুল্লাহ বিন তামেরের ভিতরের সমস্ত কুফরিগুলা জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করিয়া দিছে। একদিন আল্লাহু আকবার, ওই মুসলমান আল্লাহু আকবার দরবেশের হাতে আব্দুল্লাহ বিন তামের হাত দিয়া মুসলমান হইয়া গেছে। আল্লাহ বলেন, প্রতিদিনই আল্লাহু আকবার ওই জাদুকরের কাছে যাওয়ার আগে একবার বসে, যাইতে লেট হয়ে যায় ক্লাসে ঢুকতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাদুকর বলে, হে আব্দুল্লাহ, প্রতিদিন তোমার লেট হয় কেন? আল্লাহু আকবার, আর লেট করবা না। কিন্তু মাওলার কালেমার এত মহব্বত, মাওলার জিকিরের এত মজা, शाके गुल में क्या मजा है बुलबुलू से पोसियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से पोसियो, जिक्रू से क्या मजा है जाकिरू से पोसियो। बाबार एक बुलबुली पाखी देखबा এই ডালে লাফায় ওই ডালে লাফায়, বুলবুলির যদি জিগাও বুলবুলি লাফালাফির মধ্যে কি মজা, বুলবুলি বলবে রে মানুষ, বুলবুলি পাখি হইয়া যতক্ষণ তুমি লাফালাফি না করবা ততক্ষণ তোমার লাফানির মজা বুঝানো সম্ভব না। বুঝিবে সে কিসে কি যে জ্বালাবি সে, বুঝিবে সে কিসে কি যে জ্বালাবি সে, সাপে দংশিনী যাকে। এ বাবা নামাজের সেজদায় যে কি মজা তুই বোঝো, তুই পড়ো না, সেজদা দেও না তাই বোঝো না। নামাজের মধ্যে মজা যদি বুঝতে পাও, আল্লাহ আকবার বুঝতে চাও, এ যুবক তোর পাও ধরছি 40টা দিন নামাজ পড়িস, তোর বুঝে না আসলে আল্লাহু আকবার আমারে গালাগালি করিস, আমারে জুতা দিয়া পিডাইস। আল্লাহর কসম, যারাই 40 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার তাকবীরে উলার সাথে পড়ছে তারা কোনোদিন আলেম ওলামারে গালি দিতে পারে না। জিকিরের মধ্যে যে কি মজা, তেলাওয়াতের মধ্যে যে কি মজা, তেলাওয়াত যে না করছে সে বুঝবে না। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন তামেরেও তো আল্লাহু আকবার জিকিরের নেশায় পাইছে। আল্লাহু আকবার। একদিন যখন ইউসুফ জুনাজের রাজ দরবারে যাইতে আছে, হঠাৎ প্রতিমধ্যে বড় একটা অজগর সাপ, সবাই ধরছে 90 জাদুকর। ওই যে আল্লাহু আকবার চৌরাস্তার মধ্যে একটা সাপ, তুমি তো নতুন জাদু শিখছো, তোমার জাদু দিয়া সাপ মারো। আব্দুল্লাহ বিন তামের বাবা হাতে পাথর নিয়া জাদু করিয়া ফু দিয়া পাথর আল্লাহু আকবার সাপের দিকে মারে। সাপ আল্লাহু আকবার আরো ফানা দইরা দাঁড়ায়, মরে না। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, মাওলা আমার বুঝ হইয়া গেছে এই জাদুর মধ্যে কিছু নাই, সব আছে আমার মাওলার কালেমার মধ্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নাকি সাপের দিকে পাথর মারছে বাবা, সাথে সাথে সাপ জায়গায় মারা গেছে। নারায়ে তাকবীর। বাবার এরকম করতে করতে আল্লাহু আকবার তার নাম ডাক সারা রাজ্যে ছড়াইয়া পড়ছে বাবা। লম্বা ঘটনা, বুঝি আপনারা বিরক্ত হন বাবা, লম্বা ঘটনা বলবো না, সংক্ষেপ করে আনতেছি। সারা দেশে তার নাম ডাক ছড়াইয়া পড়ছে। আল্লাহু আকবার। ওই রাজ দরবারের একজন মন্ত্রী ছিল বাবা টেরা, এক আল্লাহু আকবার এক চোখ কানা, টেরা না এক চোখ কানা, এক ব্যাটারি, আমরা বলি 1.5 ব্যাটারি, 1.5 ব্যাটারিওয়ালা একজন আল্লাহু আকবার মন্ত্রী একদিন আব্দুল্লাহ বিন তামেরের কাছে যাইয়া বলে, আব্দুল্লাহ শুনছি তুমি অনেক জাদু জানো, তুমি জাদু দিয়া সাপ মারছো, জাদু দিয়া বাঘ মারছো। ও আব্দুল্লাহ বিন তামের কি শেষ করে দিন, শেষ করে
আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলতেছে আল্লাহু আকবার। মন্ত্রী ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ বিন তামের, আল্লাহু আকবার, শুনছি অনেক নাম ডাক, তুমি কি অনেক চিকিৎসা শিখছো? আল্লাহু আকবার, আমার এই জন্ম অন্ধ একটা চোখে আমি দেখি না। মন্ত্রী পরিষদের সব লোকেরা আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আল্লাহু আকবার, আমাকে তিরস্কার করে, আমাকে নিয়ে তামাশা করে। আল্লাহু আকবার, তুমি একটু আল্লাহু আকবার তোমার জাদু দিয়া পড়িয়া আমার চোখটা ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামের বলে জাদুর মধ্যে কিছু নাই, সব করে। জোরে বলেন কে? শেষ বেলায় মোনাজাত হয়ে যাবে, জোরে ডাক দিয়ে বলো সব করে কে? ওই কবরের মধ্যে আছে, জোরে বলেন কে? হাসরের ময়দানে আছে কে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মাওলা সারা ওই কবরে উপায় নাই। বাবাজি, এখন মাথাটা নত করো, একটু মাথাটা নত করো। তোমার দুই হাত জোর করে বলতেছি, তোমার পাও ধরে বলতেছি, এ যুবক, একটু মরণের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, হাসুরের কথা স্মরণ করো। বাবা, দুনিয়ার মধ্যে যদি মানুষ একজন বিপদে পড়িয়া যায়, মায় আগাইয়া আসে, বাবায় আগাইয়া আসে, আল্লাহ আকবার, বন্ধু বান্ধব আগাইয়া আসে, আল্লাহ আকবার, অপরিচিত কোনো এলাকায় যদি কেউ বিপদে পড়ে, আল্লাহ আকবার, কেউ না কেউ আগাইয়া আসে, আল্লাহ আকবার। কিন্তু কবরের মধ্যে, হাসরের ময়দানে কিন্তু কেউ নাই, কেউ নাই। ওই দিন বিচারক হইল আমার মাওলা, আল্লাহ আকবার, আর জামিনদার তোমার আমার নবী। হে যুবক, কিয়ামতের ময়দানে নবী ছাড়া উকিল নাই। আল্লাহ আকবার, তোমাদের হাতেও ধরি, পায়েও পড়ি, যুবক ভাই, আর দাড়িটা কামাইস না, বেনামাজি হয়ে আর কবরে যাইস না, আর সুদ খাইস না, ঘুষ খাইস না, মার সাথে বেয়াদবি করিস না, বাবার সাথে বেয়াদবি করিস না। যখন মায়ে থাকবে না, বাবায় থাকবে না, তখন বুঝবি কি ধন হারাইছো। যার মা নাই, যার বাবা নাই, তার কাছে জিজ্ঞা, আল্লাহু আকবার, আমার বাবা নাই, এতিম, আমি বুঝি এই ধরাতে আপন বলতে কেউ নাই, দুঃখ শেয়ার করার কেউ নাই। ঘরে গেলে যাদের মা নাই, তারা বোঝে আল্লাহু আকবার, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। এজন্য ভাইরা, বাবাজিরা, দূর থেকে একটা মুসাফির, লম্বা সময় তোমাদের কাছে কথা বললাম, কোরআন হাদিসের বৃষ্টি তোমাদের আল্লাহু আকবার অন্তরে আল্লাহু আকবার ফালাইলাম। আল্লাহু আকবার, আমি একটা যুবক চাই, আল্লাহু আকবার, এই মাঠের মধ্যে, আল্লাহু আকবার, আমি যদি এখন 500 টাকা চাই, যুবক আছে অনেক যে বলবে হুজুর আমি আপনারে 500 টাকা দেব। যুবক, তোমার কাছে আমি টাকা চাই না, আমি তোমার কাছে তোমার আখিরাতের ভালাই চাই। এমন কোন যুবক এই মজলিসের মধ্যে আসো, হাত জাগায়া দেখাবা যে আর জীবনে নামাজ কাজা করব না। হাত জাগায় আল্লাহরে দেখাই যে আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ পড়ি। হাত নামাই। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার দয়ার মালিক, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা। হে আল্লাহ, রাত প্রায় 12টা। আল্লাহ, লম্বা সময় তোমার বান্দারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছে। আল্লাহ, প্রায় 2 ঘন্টার মতো কথা বলেছি, একটা মানুষ ওঠে নাই, বিরক্ত হয় নাই।
ইয়া আল্লাহ মজলিসের মধ্যে আলেম ওলামা নিয়ে হাত উত্তোলন করেছি, ওগো মালিক হাজী সাহেব পাশে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ দাড়িবাগা মুরব্বী মাদ্রাসার তালিবুল ইলম নিয়ে হাত উত্তোলন করেছি, পর্দার আড়ালের অবলা সরলা আবেদা মুমিনা সালেহা মা বোনগুলো হাত উত্তোলন করেছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরাম কথা বলেছে। ইয়া আল্লাহ তামাম আয়োজন আপনার দরবারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। রব্বুল আলামিন দোয়া দুরুদের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে আকা নন্দারে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আল্লাহ সবুজ গম্বুজের নিচে রওজা ধারে পেয়ারা হাবিব ঘুমায়। আল্লাহ হযরতের আয় আল্লাহ রওজা ধারে হাদিয়া পৌঁছায়া যায়। ইয়া আল্লাহ নবীজির কলিজার টুকরা সাহাবা আজমাইন আজওয়াজে মুতাতাহহিরিন সব হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত तमाम পৃথিবীর জমিনে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যারা বাঈমান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ ওগো মালিক খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ জানি না কার জনম দুঃখী মা দুনিয়ায় না, ইয়া আল্লাহ কার জনম দুঃখী বাবা না, কার জোরের ভাই নাই, কার বোন না, কত কষ্ট করছে মা বাপ মোদের জীবনে